আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আরবি প্রভাষক, নুরায়নপুর নেসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী। আমি আজকে অনলাইন ক্লাসে পাঠদান করছি অত্র মাদ্রাসার দাখিল দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বিষয়ের উপরে। তো আশা করি আমাদের শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, এই চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাস চলমান মুহূর্তে তোমরা ভালো আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তোমাদের আজকে আরবি দ্বিতীয় পত্র বিষয়ের উপরে পাঠদান করব। তোমাদের বইয়ের নাম হলো কওয়ায়েদুল লুগাতিল আরাবিয়া। এখানের একটা হলো তোমাদের অনুবাদ সম্পর্কিত বিষয়। আজকে আমি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি আরবি প্লাস বাংলা অনুবাদ। এখানে আরবিও দেওয়া আছে এবং বাংলায় অনুবাদ করা আছে। তোমাদেরকে আরবিটাও মুখস্থ করতে হবে, বাংলাটাও মুখস্থ করতে হবে। বিশেষ করে অনুবাদ যদি তোমরা প্রায় 80 থেকে 100টি অনুবাদ তোমরা মুখস্থ করতে পারো, তাহলে বিশেষ করে দশম শ্রেণী আলিম ফাজিল তথা সচরাচর তোমাদের ভালো হবে এবং তোমরা বিষয়টা আয়ত্ত করতে পারবে, বুঝে আসবে। তো এখানে আমি 10টি বাক্য তোমাদেরকে লিখে দিয়েছি। ভালোভাবে খেয়াল করে ধরবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। 1 নম্বর, আয়াতুল কোরআনে ওয়াজিহাতুন। আয়াতুন মানে হলো আয়াত, আল কোরআনে মানে কোরআনের আয়াত, ওয়াজিহাতুন স্পষ্ট। এখানে লেখা আছে, আবার আমি বাংলায় লিখে দিয়েছি, কোরআনের আয়াত স্পষ্ট। আজহারুল হাদিকতে জামিলাতুন। 2 নম্বর, আজহারুন মানে ফুল সমূহ, আল হাদিকতে বাগানের ফুলগুলো, জামিলাতুন সুন্দর। আজহারুন মানে ফুল, আল হাদিকতে মানে বাগানের ফুলগুলো, জামিলাতুন সুন্দর। নাম্বার 3, তলাবুল এলমে ফারিদতুন। এলেম অন্বেষণ করা ফরজ। তলাবুন মানে অন্বেষণ করা, আল এলমে এলেম, ফারিদাতুন ফরজ। ইকামাতুস সালাতে ফারিদাতুন, নামাজ প্রতিষ্ঠা করা। ইকামত মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা। সালাতে নামাজ, ফারিদাতুন ফরজ। এখানে লিখে দিয়েছি নামাজ কায়েম করা ফরজ। আল ইসলামু দীনুন কামেল। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইসলাম দীনুন মানে ধর্ম বা জীবন ব্যবস্থা, কামিলুন পরিপূর্ণ। তারপরে 6 নম্বর, আল হিরসু খসলাতুন রাজিলাতুন। হিরসুন মানে লোভ জিনিসটা, এটা একটা ঘৃণিত স্বভাব, ঘৃণিত অভ্যাস বা চরিত্র। আল কাবাতু বাইতুন কদিমন। কাবা হলো পুরানো একটি ঘর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। এটা ইসলামের বা হযরত আদম আলাইহিস সালামেরও আগে ফেরেশতারা বানিয়েছে। তো কাবা ঘরটা পুরাতন ঘর। আল কাবাতু কাবা, বাইতুন একটা ঘর, কদিমুন মানে পুরাতন। আল ওয়াকতু সময়, লায়ান তাজিরু অপেক্ষা করে না, লিআহাদিন কারো জন্য, সময় কারো জন্য অপেক্ষা করে না। ঢাকা আসিমাতু বাংলাদেশ। ঢাকা রাজধানী বাংলাদেশের। ঢাকা বাংলাদেশের রাজধানী। তারপর আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদু মসজিদ, বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তো এখানে আমি 10টা বাক্য তোমাদের জন্য লিখে দিয়েছি। 10টি বাক্য আয়ত্ত করবে। এভাবে 10 দিন যদি 10টা করে বাক্য আয়ত্ত করা হয়, তাহলে 100 বাক্য হইতে 10 দিনে বেশি সময় লাগে না। তোমরা অলসতা বাদ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, পাশাপাশি হৃদয়ঙ্গম করবে এবং খেয়াল করে ধরবে। আর নিজেরা তো পড়ালেখা করবি, পাশাপাশি আমাদের তোমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন আছে সকলকে খেয়াল করবে যেন এই করোনা ভাইরাসের সময় বৃথা সময় না যায়, বাজে আড্ডা না হয়। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে নামলে মাস্ক ব্যবহার করবে। তো আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।